বিপর্যয়ের মুখে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প। আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা চাষিদের। মোংলা সহ পুরো বাগেরহাট জেলায় উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। জলবায়ু পরিবর্তন, ভাইরাস এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নেতিবাচক প্রভাবে এই শিল্প এখন চরম সংকটে। চাষিরা বলছে, হুমকির মুখে দেশের অন্যতম রপ্তানি নির্ভর এই খাত। মোংলা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। উপকূলীয় এলাকা মোংলার যেদিকে তাকানো হয় চোখে পড়ে সারি সারি চিংড়ি ঘের। একসময় এই ঘেরগুলোই ছিল বাগেরহাট অঞ্চলের অর্থনীতির প্রাণ। এখন সেখানে জমেছে ক্ষতির দীর্ঘ তালিকা। মোংলা, রামপাল, শরণখোলা ও মুরেলগঞ্জ উপজেলায় ১ দশক আগেও চিংড়ির চাষ ছিল ব্যাপক। বর্তমানে উৎপাদন কমেছে অন্তত ৫০%। চাষিরা বলছে, জলবায়ু পরিবর্তন ও ভাইরাসের কারণে ঘেরগুলো টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। অপরদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মাছ নয়, পুরো জলজ জীববৈচিত্র্যই। মাছ তো মরতে যেহেতু বৈশাখ মাসে ধরেছে আর এইখানে নামি তেলাপিয়া ভাইসে শীততীরে সব মাছ মরে যাচ্ছে শুধুমাত্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে। ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটে দেশের চিংড়ি শিল্প আন্তর্জাতিক বাজারেও পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটি আমাদের কেবলমাত্র পরিবেশ প্রকৃতির উপর যে বিরূপ প্রভাব ফেলছে তা না, এটি আমাদের মাছের প্রজননেও মারাত্মক ক্ষতি করছে। ভাইরাসের পাশাপাশি অন্য কারণ কোন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এইটার কারণে কিন্তু চিংড়ি মাছের আমাদের আগের থেকে উৎপাদন কমে গেছে। রপ্তানিযোগ্য এই খাতের ধসে প্রভাব পড়ছে জেলার অর্থনীতি ও বৈদেশিক আয়ে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।